একবার ভেবে দেখুন তো আপনি আপনার মোবাইলটা কেনার পর আপনি কত সাইটে ঢুকেছেন? যে Google Chrome browser থেকে শুরু করে কত সাইটে আপনি ঢুকেছেন? সবগুলো কিন্তু আপনার মোবাইলে জমা হয়ে আছে। তো কিভাবে সেগুলো ডিলিট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনার মোবাইলটা ফ্রি থাকবে। ১ম এ Google Chrome browser ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এই যে এখানে সার্চ বক্স পাবেন, এখানে লিখবেন মাই অ্যাক্টিভিটি। ওকে? এই যে মাই অ্যাক্টিভিটি এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনি আপনার মোবাইল কেনার পর যত কিছু দেখেছেন সব কিন্তু এখানে জমা হয়ে আছে। তারপরে যে অপশনটাতে ট্যাপ দিবেন, ১ম যে অপশনটা আসবে মাই অ্যাক্টিভিটি ট্যাপ দেওয়ার সাথে, সাথে আপনার মোবাইলের আমি তো বললামই যে যত কিছু আপনি সাইটে ঢুকেছেন সব এখানে জমা হয়ে আছে। সেক্ষেত্রে আপনার মোবাইল হ্যাং করে, স্লো হয়, গরম হয়। তো এখান থেকে সব কিছু ডিলিট করে দিলে আপনার মোবাইলটা কিন্তু অনেক খালি থাকবে। মোবাইলটা একটু হালকা হবে। তারপর কী করবেন, এখান থেকে যে ডিলিট একটা অপশন পাবেন, সব কিছু মাই অ্যাক্টিভিটিতে যে ডিলিট করে দিতে পারবেন। তারপরে এখান থেকে যে অল টাইম একটা অপশন পাবেন, এখানে একটা ট্যাপ দিবেন। ওকে? ছোট্ট একটি কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তারপরে যে নেক্সট একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই নেক্সট এই যে ডিলিট আবারও অপশন আসবে, এখানে একটা ট্যাপ দিবেন। ওকে? ট্যাপ দেওয়ার সাথে সাথেই অল ডিলিট হয়ে যাবে, সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। গট ইট একটা ক্লিক করে দেবেন। ওকে? তাহলে কী হবে, আপনার মোবাইলটা আগের তুলনায় অনেক হালকা হয়ে যাবে, অনেকটা নতুনের মতোই হয়ে যাবে বলা চলে। ওকে? দ্যাটস ইট।